সম্মানিত প্রিয় গাইস, আজকে আপনাদের জন্য একটি ভিন্ন মোটিভেশনাল ভিডিও নিয়ে এসেছি। এই মুহূর্তে আপনাদের জন্য অত্যন্ত জরুরি আজকের ভিডিওটি। সুদর্শন এবং চাকরিজীবী বড় বিজনেসম্যান এবং বিশেষ করে যারা বিদেশি তাদেরকে টার্গেট করে আভিজাত্য এলাকায় এবং বিত্তশালী নারী, পাশাপাশি খারাপ চক্র যার সাথে পুরুষ পর্যন্ত জড়িত আছে, যে পুরুষরা তাদেরকে শেল্টারিং দিচ্ছে, তারা যৌন ফাঁদ পেতে আপনাকে সর্বশান্ত করার জন্য বসে আছে। আজকে সেই বিষয়টাই, সে আলোর মধ্যে যে নিচে যে অন্ধকার, সে অন্ধকারের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের বিষয়টি দুই ভাগে বিভক্ত করে আপনাদের সাথে আলোচনা করব। এক নম্বর হলো, আপনারা নিশ্চয়ই নাম শুনছেন কি না আমি জানি না, মেল স্কট। হোয়াট ইজ মেল স্কট? এটা নিশ্চয়ই অনেকে আজকে নতুন শুনছেন। এটা অনেক পুরানো একটা নাম। মেল স্কট হচ্ছে ভিনদেশের অপসংস্কৃতি একটা সংগঠন, যেখানে সবসময় খারাপ কাজ সাথে মানুষ জড়িত থাকে। সেটা আজকে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছে গেছে। তো সেখান থেকে আমরা কিভাবে সতর্ক থাকবো এই বিষয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকার মধ্যে এক কর্নারে নিশ্চয়ই দেখতে পাবেন যে পাত্র চাই। পাত্রর কন্ডিশন হলো আপনার সুদর্শন, স্মার্ট হতে হবে, লম্বা চুয়া হতে হবে এবং বয়স 30 থেকে 35-এর মধ্যে হতে হবে এবং চাকরি না থাকলেও কোনো সমস্যা নাই। এ ধরনের পাত্র চাই। আর পাত্রীর কন্ডিশন হলো, পাত্রীর বিলাসবহুল বাড়ি আছে, তার প্লট আছে, অনেক কোটি টাকার মতো ডিপিএস আছে, এরকম বিষয়। তার হাজব্যান্ড মারা গেছেন বা তালাকপ্রাপ্ত, সে এখন নিঃসঙ্গ হয়ে গেছে, সে একজন যোগ্য একজন পাত্র চাচ্ছে। এই যে পত্রিকা দিচ্ছে, এটার ভিতরেই কিন্তু ক্রাইম জড়িত আছে। সেটা আসছে সেই মেল স্কট কোম্পানি থেকে। এটা আপনার অল বিশ্বের মধ্যে এই গ্রুপটা পৌঁছে গেছে। আমি আজকে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার কথা তাদেরকে সচেতন করার জন্য আমি আজকে ভিডিওটি তৈরি করছি। যখন আপনারা এটা দেখবেন, কখনও তাদের ফাঁদে কখনো পা দিবেন না। যদি আপনি তাদের ফাঁদে পা দেন, অনেকে আসছে চিন্তা করছে, যখন সে পত্রিকাটা দেখার পরে সে ভাবে যে এরকম একটা সুযোগ সুবিধা যদি কোনো আমি পাই, তাহলে তো আমি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নো, আপনার জীবন কখনো ধন্য হবে না। আপনি যদি কোনো সেই গ্রুপের সাথে যদি আপনি জড়িত হন, তাহলে আপনার জীবন সর্বশান্ত করে ছেড়ে দিবে। এবং আপনারা সেই মেল স্কট থেকে আপনারা সচেতন থাকার জন্য চেষ্টা করবেন। কারণ হলো, এটা ঢাকা শহর, গুলশান থেকে শুরু করে বা যে সমস্ত ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, যে সমস্ত আভিজাত্য এলাকা, সেখানে ওই গ্রুপটা বেশিরভাগ চলতেছে। ভিডিওটা এই জন্যই তৈরি করছি, আপনাকে সতর্ক এই জন্য হইতে হবে। কারণ হলো, আজকে সেই বিত্তশালী থেকে শুরু করে সেটা আজকে গ্রামের হতদরিদ্র পর্যন্ত এটার প্রভাব পড়তেছে। কারণ এটা একটা নেটওয়ার্ক। যেমনিভাবে আপনার করোনা, যেভাবে আপনার সারা পৃথিবীতে যেভাবে এটা সৃষ্টি হয়েছে, তেমনিভাবে সেই মেল স্কটটা সারা পৃথিবীতে এটা একটা অপসংস্কৃতি, যে একটা সংস্থা, যে তাদের একটা গ্রুপ, সেটা আস্তে আস্তে এগোচ্ছে। তো সুতরাং আপনি চোখ কান খুলে আপনাকে চলতে হবে। এবং এই ধরনের পত্রপত্রিকা যখন দেখবেন, পাত্র চাই বা পাত্রী চাই, ওখানে ওই ফাঁদে কখনো পা দিবেন না। যদি ওই ফাঁদে পা দেন, তাহলে যদি আপনি একবার সেখানে ঢুকতে পারেন, তাহলে জীবনে কখনো আপনাকে আর বেরোতে পারতেন না। তো এখন আসেন, আভিজাত্য এলাকাতে পুরুষ জড়িত থেকে আপনার একটা গ্রুপ তৈরি করছে যৌন নারী দিয়ে, যৌন ফাঁদ পেতে আপনাকে আমাকে ফাঁসানোর জন্য। বিশেষ করে যারা বড় বড় বিজনেসম্যান এবং যারা বিদেশি যারা আছে, তাদের সাথে কীভাবে তারা কন্ট্যাক্ট করে। সে ধরেন তারা থাকে নির্দিষ্ট একটা এরিয়ায়, সেটা আভিজাত্য এলাকাতে, সেটা ঢাকা হোক বা গুলশান হোক বা আপনার যার কলকাতা বড় শহর যেখানে, সেখানে তারা আছে। এখন আমরা যারা প্রবাসী আছি, আমাদের সাথে তারা কীভাবে যোগাযোগ করবে? সে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে যে ফেসবুক, টিকটক বা সোশ্যাল মিডিয়ার কিছু লাইন আছে, সেই লাইনের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে। আপনার সাথে তারা ফ্যান রিকোয়েস্ট পাঠাবে। ফ্যান রিকোয়েস্ট পাঠানোর পরে তাদের আপনি যখন অ্যাকসেপ্ট করবেন, তখন তারা আপনার সাথে মেসেঞ্জারে গিয়ে প্রেমের আবেদন করবে। সেই প্রেমের আবেদন থেকে তার সাথে আপনার একটা গভীর সম্পর্ক সৃষ্টি হবে। গভীর সম্পর্ক সৃষ্টি হওয়ার পর থেকে পরবর্তীতে সে আপনাকে তার সে কৌশল অবলম্বন করে সে আপনাকে তার আয়ত্তে নিয়ে যাবে। এবং যখন আপনি তার ফাঁদে যখন আপনি পড়বেন, তখন দেখবেন যে আপনি যদি বিদেশি হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে
সর্বশান্ত হয়ে আপনি রাস্তার ফকির হয়ে যাবেন। এবং যারা বাংলাদেশে আছেন বা যারা দেশে আছেন, সেটা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, যে যদি আপনারা দেশে থাকেন, যদি আপনি বিজনেস করে থাকেন, তাহলে ওই ফাঁদে যদি আপনি পড়েন, যখন আপনাকে তারা কল করে নিয়ে যাবে, স্বাভাবিক তার সাথে আপনার একটা ফ্রেন্ডশিপ হয়েছে, সে আপনাকে কল করতে পারে, ঘুরতে যেতে পারে, আপনাকে নিয়ে ডেটিংয়ে যেতে পারে। যখন এই সমস্ত বিষয় যখন আপনাকে প্রস্তাব দিবে, স্বাভাবিক এটা আপনিও যাবেন। তো যখন যাবেন, যাওয়ার পরে সেখান থেকে যে আপনি সুস্থ শরীর নিয়ে এবং সুস্থভাবে আপনি সফলভাবে আপনি ফেরত আসবেন, আর কোনো গ্যারান্টি নেই। তো সুতরাং এই সমস্ত আলোর নিচে যে অন্ধকার, সেই অন্ধকারের যে ক্রাইম জগৎ, সেই ক্রাইম জগৎ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। এবং এই সমস্ত পত্রপত্রিকা যখন আপনি এগুলো দেখবেন, কখনো এগুলোর মধ্যে পা দিবেন না। এবং যারা দেশে আছেন এবং যারা বিদেশে আছেন, আপনারা এই সোশ্যাল মিডিয়া যারা ইউজ করতেছেন, সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত দেখবেন যে লিখবে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিগুলার আপনার অ্যাড্রেস দিয়ে আপনার তারা ফেসবুকের আইডি তৈরি করব, অনেক স্মার্ট সুন্দর ছবি দিয়ে তারা আপনার এই আইডি তৈরি করব। তখন আপনি তো এমনিতেই পাগল হয়ে যাবেন। যখন আপনি এরপর যখন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আপনি অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পর থেকে আপনার সাথে তার রিলেশন সৃষ্টি হয়ে যাবে। তো আপনি দেশে থাকলে তো আপনি দেশে থেকে মারা যাবেন, দেশে থেকে আপনাকে শেষ করে ফেলবে। আর যারা বিদেশে আছেন, আপনাকে অত দ্রুত আপনাকে দেখবেন যে আপনাকে দেশে নিয়ে যাবে। সে যদি আপনি ইন্ডিয়া থাকেন, ইন্ডিয়া নিয়ে যাবে আপনাকে। আর যদি আপনি বাংলাদেশের লোক হয়ে থাকেন, তাহলে আপনাকে বাংলাদেশে নিয়ে যাবে। নিয়ে দেখবেন যে আপনাকে এমন একটা চক্রের মধ্যে ফেলে দিবে, দেখা যাচ্ছে আপনাকে হয়তো ডেটিংয়ের কথা বলে আপনাকে নিয়ে যাবে, আপনিও যাবেন। যাওয়ার পর দেখা যাচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট একটা রুমের মধ্যে অ্যাটাক করবে, সমস্ত পুরুষ আসবে, এসে তারা তাদের মধ্যে পুলিশ তৈরি করবে, তারা তাদের মধ্যে সাংবাদিক তৈরি করবে, এমনভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আপনার সাথে, করে দেখা যাচ্ছে আপনার সাথে আপনার অবস্থা অনুযায়ী, কারণ আপনার সাথে যখন সে প্রেম করবে, তখন তো আপনার অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সমস্ত কিছু সে জেনে যাবে। জানার পরে যখন আপনাকে যখন ক্রাইমের মধ্যে ফেলে দিবে, তখন আপনার থেকে ওই টাকা পয়সা উদ্ধার করে আপনাকে ছেড়ে দিবে। আর এমনও হতে পারে আপনার টাকা পয়সা উদ্ধার যদি নাও করতে পারে, তাহলে আপনাকে হয়তো মেরেও ফেলতে পারে, আপনার জানের পর্যন্ত হুমকি আছে। এবং যদি আপনি অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার বিষয়ে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে হয়তো বা আপনাকে মরা থেকে হয়তো আপনি বেঁচে যেতে পারেন, কিন্তু আপনাকে সর্বশান্ত করে ওরা ছেড়ে দিবে। এবং আপনাকে নিয়ে এমন কিছু খারাপ ছবি ওরা তুলে রাখবে, দেখা যাচ্ছে আপনার পরিবারকে পর্যন্ত ওরা ব্ল্যাকমেল করার জন্য চেষ্টা করবে। এভাবে অগর হচ্ছে। আমরা যারা নিহাত ভদ্রলোক, আমরা হয়তো ওগুলোর দিকে নজর দিচ্ছি না, বা এটা সম্বন্ধে আমরা জানি না। এই যে আভিজাত্য যে সমস্ত এলাকাগুলো আছে, সেটা বাংলাদেশ ঢাকা শহর বলেন বা ইন্ডিয়া কলকাতা বড় বড় যে শহরগুলোতে আছে, সেই সমস্ত আভিজাত্য যে সমস্ত এলাকাগুলো আছে, সেই সমস্ত এলাকাগুলো থেকে তারা সেখানে নেটওয়ার্ক তৈরি করে, সেখান থেকে তারা আপনার অল বিশ্বের মধ্যে তারা এটার কার্যক্রম পরিচালনা করতেছে। কোনভাবে এটা ভাইরাসের মতো, এটা আপনার একটা করোনা ভাইরাসের মতো এটা সব দিকে ছড়াচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে সচেতন হইতে হবে। এই সমস্ত পত্রপত্রিকা দেখলে এটা থেকে দূরে থাকবেন। আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, টিকটকের মধ্যে এই সমস্ত ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে এগুলাকে আপনার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই মুহূর্তে যদি আপনারা সতর্ক না হন, তাহলে আপনাদের জীবনে চরম মূল্য দিতে হবে। এবং এভাবে অসংখ্য মানুষ দিচ্ছে, দেখাচ্ছে ভিতরে অনেকেই অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেকে ফকির হয়ে গেছে, কিন্তু কারো বিষয় কেউ জানতেছে না। তো সুতরাং আজকে আপনাদেরকে আমি সতর্ক করার জন্য আজকে বিশেষ করে ভিডিওটি আমি তৈরি করছি। আর যেটা মেল স্কট যেটার কথা বলছি, যেটা আপনার ভিনদেশের অপসংস্কৃত একটা সংগঠন, যেটা আমাদের ঢাকা এবং কলকাতা পর্যন্ত পৌঁছে গেছে, এটা অল বিশ্বের মধ্যে তাদের নেটওয়ার্ক আছে। সেখানে বিশেষ করে পুরুষ পতিতালয় হিসেবে তারা ব্যবহার করে, অর্থাৎ মহিলারা পুরুষদেরকে কিনে নিয়ে তারা ব্যবহার করতেছে। সুতরাং আপনাদের সাথে যে দুটো বিষয় আলোচনা করছি, আপনারা দুটো বিষয় থেকে আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি থেকে যদি আপনারা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন মনে করেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে।